প্রতীক বরাদ্দ নিতে এসেও আচরণবিধি লঙ্ঘন করেছেন কোনো প্রার্থী। তফসিলের পর থেকে নিয়ম ভেঙে নানাভাবে ভোটের প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন শোকজও করেছে অনেককেই। আর বিশেষজ্ঞদের মতে দল ও প্রার্থীর আচরণ বিধিমালা থাকলেও প্রচারণার সময় কৌশলে সেটা লঙ্ঘন করেন প্রার্থী ও দলগুলো। দল বা প্রার্থী বিবেচনা না করে ইসিকে আরও কঠোর থাকার পরামর্শ নির্বাচন বিশেষজ্ঞদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এবারই প্রথম দল ও প্রার্থীরা নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন। কিন্তু প্রতীক বরাদ্দের পরই অনেকে আচরণ বিধি লঙ্ঘন করে মিছিল করেছেন। তবে তফসিলের পর থেকেই বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা নিয়ম ভেঙে নানা কৌশলে ভোটের প্রচার চালিয়েছেন। গণভোটের প্রচারের আড়ালে সংসদ নির্বাচনের প্রচার করেছেন কেউ কেউ। এরই মধ্যে এসব দলের কিছু প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে ইসি। দেখা গেছে পুরনো পোস্টার না সরিয়ে কোথাও কোথাও নতুন পোস্টার লাগিয়েছেন প্রার্থীরা। যদিও দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী পোস্টার নিষিদ্ধ। ব্যানার 10 ফিট বাই 4 ফিট, ফেস্টুন 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি ব্যবহার করা যাবে। নির্বাচনী এলাকায় সর্বোচ্চ 20টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন একজন প্রার্থী। ভোটার বা কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান বা বরাদ্দ প্রদান বা এমন অঙ্গীকার করা যাবে না। ভোটার প্রতি 10 টাকা সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারবেন প্রার্থী। নেওয়া যাবে না কোনো সরকারি সুবিধা। ধর্মীয় অনুভূতিতে আঘাত বা উস্কানিমূলক বক্তব্য দেয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসি। ভোটারদেরকে আমরা টাকা পয়সা দেই, বিভিন্নভাবে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্ররোচিত করি আমার পক্ষে ভোট দিতে, সেগুলোর থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা এরকম একজন প্রার্থী চাই, সে যেন আমাদের সব নিয়মের মধ্যেই রাখে, সে নিজেও আইনের মধ্যেই। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে চাচ্ছি। ওদের কাছ থেকে তো আমাদের শিখতে হবে কিছু। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কি শিখবে না হয়তো। এই নির্বাচন বিশ্লেষকের মতে তফসিলের পরপরই ভোটারদের কাছে যেতে কৌশলের আশ্রয় নিয়েছেন প্রার্থীরা। ভবিষ্যতেও আচরণ বিধি না মানার প্রবণতা জারি থাকবে, তবে কঠোর হতে হবে ইসিকে। 22 তারিখের পর করলে এই কাজগুলো কিছুই হতো না, তাই না? একদিন দুই দিন পরে, একদিন দুই দিনে এমন না যে অনেক ভোট পেয়ে যাবে, এমন কিছুই না। কিন্তু এই যে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে সংস্কৃতি, সেটাই আমাদের মধ্যে আসলে ঠিক মতন না। আমাদের রাজনৈতিক দলগুলোর সংস্কৃতি ঠিক ওইভাবে গড়ে ওঠেনি। এই প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত হবেন ভবিষ্যতের আইন প্রণেতা। তারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, তবেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বলছেন বিশ্লেষকরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।